আগামীকাল শুভ শিবরাত্রি। আমাদের রামকৃষ্ণ মিশন শিলংয়ে যথাবিহিত প্রতিবারের মতো এবার সন্ধ্যা আরতির পর রামকৃষ্ণ মিশন লাইমুখরা দুর্গা মণ্ডপে শুভ পূজা আরম্ভ হবে এবং ওই দিন শিবকে আমাদের স্নান করানো হয় দুধ, ঘৃত, মধু, গঙ্গাজল ইত্যাদি দিয়ে এবং বেলপাতা চড়ানো হয়। ভক্তদের জন্য আমাদের 4টি প্রহরের পূজা 8:30টার মধ্যে হয়ে যায় এবং সব পূজা শেষে আগে মহারাজরা তারপরে ভক্তরা সকলেই শিবের মাথায় জল ঢালবার ব্যবস্থা করা হয়। এই শিবরাত্রি উপলক্ষে অনেকের মতে উপবাস থাকতে পারেন। শিবরাত্রির দিনে ভক্তরা উপবাস রাখেন এবং অনেকে সারাদিন নির্জলা বা ফলাহার করতে পারেন। দ্বিতীয়, কাছাকাছি কোনো শিবলিঙ্গ বা কোনো শিব মন্দির থাকলে সেখানে জল আর দুধ, ঘি, মধু এবং গঙ্গা জল একত্রে শিবের মাথায় জল দিতে পারেন। আর ওই দিন ওং নমঃ শিবায় মন্ত্র জপ করলে খুব ভালো হয়। অনেকে শিব চতুর্দশী পালন করেন। অনেকে শিব চতুর্দশী ব্রত রেখে সারা রাত জেগে শিব পূজা করেন। ওই দিনই অনেক জায়গায় ভক্তিমূলক গান ও কীর্তন করে, বিশেষ করে গ্রামের লোকেরা। আবার অনেক জায়গায় দেখা যায় যে দূর থেকে, বিশেষ করে হরিদ্বার, কলকাতায় বিভিন্ন শেওড়াফুলি, তারকেশ্বর ইত্যাদি জায়গায় বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালা হয় এবং শিবব্রত উপলক্ষে গান বাজনা ইত্যাদির আয়োজন করা হয় সারা রাত ধরে। এবং ওই দিন শিবরাত্রি রাতে জেগে থাকেন এবং শিবের মাহাত্ম্য স্মরণ করতে থাকেন। অনেকে শিবরাত্রি শেষ হলে ভক্তরা ফল বা প্রসাদ গ্রহণ করে তারা ব্রত উপবাস ভঙ্গ করেন। আমাদের বেলুড় মঠে 4 প্রহরে আরতির সময় শিব নন্দী ভৃঙ্গিকে নিয়ে নাচ করেন। এছাড়াও অন্যান্য মিশনও অনুরূপ প্রক্রিয়ায় এইরূপ নৃত্য করেন। এছাড়াও বেলুড় মঠে একটি ধুনি জ্বালানো হয়। সেই ধুনিতে অর্থাৎ একটা গাছের গুড়িকে আগুন লাগানো হয়
এবং সেই ধ্বনির চারিদিকে প্রথম সেই নন্দী ভৃঙ্গে এসে নৃত্য করে থাকেন। এটা বেলুড় মঠে দেখতে পাবেন। এছাড়া অন্যান্য সেন্টারেও অনেকে করে থাকেন। এবং আমরা জানি ঠাকুরকে মথুরনাথ শিব হিসাবে দেখেছিলেন, একদিকে শিব একদিকে কালী। এছাড়া আমরা দেখেছি ঠাকুরের জীবনে ঠাকুরের যে শিব সেজে যাত্রা করবে পাইনদের বাড়িতে, সেখানে শিবের আসরে যার শিব সাজার কথা সে আসতে পারেনি। যখন ঠাকুরকে নিয়ে হলো সাধুর সমাধিতে নিমগ্ন হলো। এটা যারা কামারপুকুর যাবেন সেই বাড়িতে পাইনদের শিব বাড়িটি দেখতে পাবেন। এখন সেটা ভস্মসাৎ হয়ে গেছে, তবে ওই উপলক্ষেও তাদের গ্রামের লোকদের অনেক গান বাজনা হয়ে থাকে। এছাড়া কামারপুকুর জয়রামবাড়িতে সারা রাত ধরে শিব পূজা হয়। তাই এই শিব পূজা উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আগামীকাল বুধবার আমাদের শিবরাত্রি। সকলকে সাদর আহ্বান রামকৃষ্ণ মিশন শিলং আশ্রম থেকে। ধন্যবাদ।